بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب من يشاء الذكور ويزوجهم ذكرانا وإناثا وقال بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধারো না মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি মোবাইলের খবর রাখো বেশ মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনে রাখনি কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা মুসলিম তুমি রসুলের তাগুতের হও সেনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রত্যেকটা কাজে কামে রে প্রত্যেকটা কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাধা
মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানের পথে চলে বড় পাওসাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ও আমার শ্রোতা বৃন্দ, বাইরে থেকে আগত মেহমানানে গ্রামী ও আমার আজিজ তালেবাত ও শিক্ষক শিক্ষিকা, এই আসরের পরে এই টাইমটা বড় মূল্যবান টাইম। এই আসরের পর থেকে নিয়ে মাগরিবের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে তৈরি করেছিলেন, পয়দা করেছিলেন। এই টাইমেই আল্লাহ আদমের মধ্যে রূহ দিয়েছিলেন। এই টাইমেই আল্লাহ পাক হযরতে আদমকে জান্নাতে রেখেছিলেন। আর এই টাইমেই আল্লাহ পাক হযরতে আদমকে জান্নাত থেকে বের করেছিলেন। আদমকে পয়দা করা, রূহ দেওয়া, জান্নাতে রাখা, এটা তো একটা নিয়ামত। কিন্তু এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে দুনিয়াতে, এই ঝামেলা যুক্ত দুনিয়াতে, ফিতনা ফাসাদের দুনিয়াতে পাঠালেন। এটা কোন নিয়ামত ভাই আমার? এটাই তো হলো বড় নিয়ামত। আদম যদি দুনিয়ায় না আসবেন তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি আমরা কি করে হব? আল্লাহর জমিনে আল্লাহর ন্যায়, ইনসাফ, সুবিচার কি করে কায়েম হবে? আদম যদি না আসতো তাহলে কি দুনিয়া হতো? তাহলে আজ এই মাদ্রাসা প্রাঙ্গণে, জামিয়া উম্মাহাতুল মুমিনিন, তার এই প্রাঙ্গণে এতগুলো মেহমানের আগমন কি হতো? এতগুলো ঠিক আজওয়াজে মুতাহহারাতের মতো যারা এই মুহূর্তে সকলে পাক পবিত্র, তারা জান্নাতের পাখি, তারা যে বাড়ি থেকে বের হয়ে এসেছে, আপনারা অভিভাবকেরা বাড়ি থেকে বের করাকে পাঠিয়েছেন, যতদিন তারা এখান থেকে ফারেগ হয়ে আবার বাড়িতে না ফিরে যাচ্ছে, বাড়ির ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার এ মেয়েরা না ঢুকে যাচ্ছে, ততক্ষণ এরাকে যেন আপনারা জান্নাতের মাটিতে, জান্নাতের পথে বিচরণ করার জন্য, ঘোরাফেরা করার জন্যই পাঠিয়েছেন। এই পথে ইলম, শিক্ষা অর্জন করতে গিয়ে কোন ছেলে বা মেয়ে যদি মারা যায় তো সরাসরি তারা জান্নাতি। ভাই আমার, হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমে যদি দুনিয়াতে না পাঠাবেন
তবে আমরা নবীদের নবী, রসুলদের রসুল, যেই নবীর পিছনে 1,24,000 নবী মুক্তাদি হয়ে নামাজ আদায় করে নিজেকে ধন্য করেছেন, যেই নবীটার পিছনে ৭০,000 আল্লাহর নূরের ফেরেশতারা নামাজ আদায় করেছেন, সেই রহমতে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা পেতাম? একবার চিন্তা করেন, আমরা ওই মূল্যবান টাইমটা কি পেতাম যে আসরের টাইমে আর ফজরের টাইম, এ দুটো টাইম তোমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। আমার এখানে যদি কোনো হানাফি ভাই থাকে তো যেন মনে রাগ না করে, ওদের ভাগ্য, ওদের নসিব খারাপ যে ওরা এতে থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কারণ এই দুই টাইমে আল্লাহর ডিউটির ফেরেশতা, নাইট ডিউটি এবং ডে, দিনের ফেরেশতা রাত্রের ফেরেশতার পরিবর্তন হয়। যারা দিনের জন্য নিযুক্ত ছিলেন, ঠিক যখন আপনি মসজিদে গেলেন ওই সময় হাজিরা নিয়ে ওরা চলে গেল, আর যারা রাত্রির দায়িত্ব নিয়ে এলেন তারা এসে হাজিরা নিয়ে নিলেন, আর ঠিক ফজরের টাইমে আবার এরা হাজিরা নিয়ে চলে গেল, ওরা এসে হাজিরা করলো। আল্লাহ রাব্বুল আলামিন খাতাটা খুলে দেখেন যে আমার বান্দা বান্দি এই দুই টাইমে, দুই ফেরেশতারই খাতায় দেখছি আসরের টাইমও হাজির আর মাগরিবের টাইমও হাজির। এই দু টাইমে যখন এরা হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আপনি পড়বেন না তার অর্থ এটা নয়, যদি এক একটু কোতাই হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়, ঢিলঢাল হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কান্ডারি, তিনি মাফ করে দেন। এবার আলহামদুলিল্লাহ পড়া যাবে না? আর এই টাইমেই কিয়ামত এতটা নিকটে যে নবী বলেছেন আসর থেকে মাগরিব, এই টাইমটুকু যতটুকু, কিয়ামত এতটা নিকটে। এটা আল্লাহর নিয়ামত। কিয়ামত আসাটাও একটা নিয়ামত, কারণ একজন মুমিন, মুমিনের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। আমরা নবীকে দেখি নাই, নবীকে আমরা দেখিনি, শুধু নাম শুনেছি, তার গুণাগুণ শুনেছি, পড়েছি। মনে কত স্পৃহা জাগে, মনে কত কি জাগে। আল্লাহ একবার সে নবীকে দেখতে পেতাম। আমার নবী বলছেন, তোমরা ধৈর্য হারাইও না, ইসবেরু, ধৈর্য ধারণ করো, আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব, মিলিত হব হাউজে কাউসারে, মিলিত হব আমি পুলসেরাতের ধারে। কারণ নবীর হাতে যতক্ষণ পর্যন্ত এক গিলাস হাউজে কাউসারের পানি কোন বান্দার ভাগ্যে না জুটবে, আল্লাহ না করুক কেউ এরকম মাহরুমুল কিসমত হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে আমার নবীর মোবারক হাতে যেন এক গিলাস হাউজে পানি পান করার আল্লাহ তৌফিক দান করেন, সে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। কারণ নবী আমার বলেন, যারা আমার হাতের পানি থেকে বঞ্চিত, আমি সবচেয়ে বড় কষ্ট পাবো, আমার প্রাণটা ফেটে যাবে, আমার কলেজা কেটে যাবে। কারণ যে উম্মতের জন্য আমি 23টা বছর মার খেলাম, রক্ত ঝরালাম, আমার রক্তে উহুদের মাটি, তায়েফের মাটি লাল হয়ে গিয়েছে, তবু আমি আমার উম্মতের জন্য কাউরির জন্য আমি বদদুয়া করিনি। ভাই আমার চিন্তা করেন, যে নবী মৃত্যুকালে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করেন, আল্লাহ আমি জীবনে যতটা পাথর খেয়েছি তোমার দ্বীনের জন্য, যতটা মার খেয়েছি, যতটা রক্ত ঝরিয়েছি,
আল্লাহ আমার এই জীবনের প্রতিটা পাথর, প্রতিটা রক্তবিন্দু আমার উম্মতের জন্য আমি সাদকা করে দিলাম। আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সেই নবী তার চোখের সামনে বাবা মা যদি দেখে আমার ছেলেটা আগুনে পড়ে গেল, আমার ছেলেটা দেওয়াল চাপা পড়ে গেল, আমার ছেলেটা সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে গেল, তো বাবা মার মনে কি জাগবে? নূহ নবী নাফরমান বেটাকে ডুবতে দেখে সে তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে ছাড়েনি, আল্লাহ আমার বেটা আমার চোখের সামনে ডুববে। আল্লাহ সাবধান করেছিলেন। নবী এত ভালোবাসা উম্মত, যে উম্মতের জন্য দোয়া করতে করতে একটা বেলা কাটিয়ে দিয়েছেন। সিজদায় পড়ে পড়ে দোয়া করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন। সাহাবারা বাবা এত লম্বা কেন দোয়া করেন? কার জন্য? উম্মতের জন্য। সেই নবী বলছেন কতগুলো লোক ছুটে আসবে, পিপাসে কাতর হয়ে ওদের ঠোঁট শুকিয়ে গেছে, ঠোঁটটা লটকে গেছে, আর আমি তাদের দুর্বল অবস্থা দেখে পানি নিয়ে ছুটে যাব। আমার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান নাই, অল্পটা ব্যবধান। ওরা হাত বাড়াবে, আমি ওদের হাতে তুলে দিব। এমন সময় দেখবো পাহালা বাইনি ও বাইনহুম, একদল ফেরেশতা হাতে মোগর নিয়ে এনে, মোগর নিয়ে আমার মধ্যে ওদের মধ্যে দাঁড়িয়ে যাবে। তাদের মুখে তাদের পিছনে মেরে মেরে তারাকে তাড়িয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আমি আর সইতে পারবো না। আমি বলবো আল্লাহ আসহাবি, এরা আমারই সাথী, উম্মতি আমারই উম্মত, আরিফুহুম, আল্লাহ এরাকে আমি চিনতে পারছি, আমারই লোক, আমারই লোক। আল্লাহ এদেরকে ছেড়ে দেওয়া হোক। ফেরেশতারা বলবে আপনি তো দয়ার কান্ডারি, রাহমাতুল আলামিন, দুনিয়াতে এদেরকে ভুলেননি, আর আজও এদেরকে আপনি এদের জন্য কাঁদছেন। কিন্তু আপনি জানেন কি, যেই কোরআনের জন্য আপনি 23টা বছর রক্ত ঝরিয়ে এসেছেন, যেই কালেমার জন্য আপনি মার খেয়ে এসেছেন, যেই দিন স্থাপন করতে গিয়ে আপনাকে এত কষ্ট কাটতে হয়েছে, মৃত্যুকালে যে আপনি বলেছিলেন, আপনার উম্মতের উপর দায়িত্ব দিয়েছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিসের দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম, এক আমার আল্লাহর কোরআন আর আমার হাদিস। আপনি জানেন আপনার মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায়ের পরে, এরা আপনার শরীয়ত নিয়ে, আপনার দিন নিয়ে, ইসলাম নিয়ে কতটা ছিনিমিনি করেছিল। এরা সব বদলে দিয়েছিল, নিজের মন গড়া মতবাদ দিয়ে চলেছিল। বন্ধু আমার, নিজের মন গড়া মতবাদ। আজ যদি আমার পরিচয়, সামানের পরিচয় জিজ্ঞেস করে তুমি কে, তো আমি সিপিএম। আর তুমি আব্দুল মাতেন, আমি জীবন ধরে কংগ্রেস করি, আমার বাপমা 14 পুরুষ কংগ্রেস। আর তুমি মমতার মতন আর শান্তি কে দিয়েছে? আমি তো তৃণমূল করি। আরে মুসলমানকে লজ্জা লাগে না? এরা আজ বিজেপিতে নাম লেখাচ্ছে লোভে এবং জীবনের ভয়ে। ভাই আমার, এই তো আমাদের পরিচয়, মানুষ গড়া মতবাদ। আপনার শরীয়তের ধার ধারেনি, আপনার কোরআনের ধার ধারেনি, আপনার ইসলামের ধার ধারেনি। বন্ধু আমার, যে নবীটা আবু জাহল, আবু লাহাব, ও এদের জন্য বদদোয়া করেনি। যখন দেখবে আমার ঘরের লোক, আমারই পরিবারের লোক আমার দিনকে নিয়ে দুনিয়াতে ছিনিমিনি করেছে, যখন ফেরেশতাদের মুখে শুনে নেবেন, তখন নবী বলবেন সোহকান সোহকান লেমান গাইয়ারু বাদি, যারা আমার পরে আমার দিনকে বদল করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছিল, নিজের মন গড়া মতবাদ করেছিল, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক। তারাকে আমার চোখের সামন থেকে দূরে নিয়ে যাও, জাহান্নামের অতল তলে তারাকে নিক্ষেপ করে দাও। ভাই আমার, যে নবী পুলসিরাতের ধারে দাঁড়িয়ে, কেউ ওখানে ভয়ে যেতে পারবে না, কিন্তু সব নবী মাথায় হাত দিয়ে বসে থাকবে, কোন নবীর মুখ দিয়ে কথা সরবে না, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই ভয়ে কাঁদবে। আর আমার নবী সেই দিন আমরা সচক্ষে দেখবো। আল্লাহ যেন দেখার তৌফিক দান। বলুন আমি কি বলবেন? ভয় করো না,
ভয় করো না। আল্লাহুম্মা সাল্লিম উম্মতি সাল্লিম উম্মতি, নবীর একটাই দোয়া হোক, আল্লাহ তুই আমার উম্মতকে নিরাপদে রাখ, আমার উম্মতকে নিরাপদে রাখ। সব নবী বলবে সাল্লেম নাফসি, আল্লাহ তুই আমাকে বাঁচা। বলেন তা আদম মানবটি সবারই বাপ হয়ে ও যদি বলে আমাকে বাঁচা, তোর ছেলেটাকে কে বাঁচাবে? আমরা তো নবীর বেটা বেটি নই, আমরা আদমের বেটা বেটি। আর নবী বলবে আল্লাহ তুই আমার উম্মতকে বাঁচা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তার মাধ্যমে শেষ নবীকে পেয়েছি। আর শেষ নবীর মাধ্যমে আফজালুল কালামে কালামুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এই কিতাবখানাকে পেয়েছি। যেই কিতাব যেখানে তেলাওয়াত হয়, আবৃত্তি করা হয়, যে বাড়িতে ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোট হোক, কোরআন যখন তেলাওয়াত করে, আজ অভিভাবক যারা এসেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কাউরি মেয়ে তো কাউরি ভাতিজি তো কাউরি ভাগিনী কাউরি বোন, আপনারা অবশ্যই এসেছেন, ধন্য আপনারা। একবার না হলো একবার বিয়ে হয়ে গিয়ে থাকেও শ্বশুর বাড়ি যাওয়ার আগে এখান থেকে নিয়ে গিয়ে একবার বলবেন যে আজ একটু মা তুমি কোরআন তেলাওয়াত করো, তো একটু বোন তুমি কোরআন তেলাওয়াত করো, কারণ তোমাকে সব থেকে বড় হাদিয়া, দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কারণ নবী বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে একটা আর আমি বলি না এটা, তো আমারটাই হবে, আল্লাহটাই হবে। নবী বলছেন তোমরা জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়িকে মনে করো এটা মূল্যবান, আমি বলছি শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ছেলেটা ওই মেয়েটা সবচেয়ে উত্তম, ওই ছেলে ওই মেয়ের মা বাবা সবচেয়ে উত্তম, যারা নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিল, আল্লাহর কালামের শিক্ষা দিল। আল্লাহর কালাম, আল্লাহর বাক্য। ভাই আমার, আল্লাহর যে সুর কেমন হবে, আল্লাহরই দেওয়া তো সুর, মানুষের কণ্ঠ আল্লাহরই দেওয়া। হাজিরাতে দাউদের কণ্ঠে দুনিয়া পাগল, জলের মাছ পাগল, পাখি পাগল। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তো মক্কার যে কাফেররা দিনের বেলা বাধা দিত, ওরা রাত্রে আর বাড়িতে থাকতে পারতো না, চল যাবি তো চল, লুকিয়ে লুকিয়ে সকাল পর্যন্ত ওরা কোরআন শুনতো। তো আমি অনেক সময় বলি যে একদিক দিয়ে আবু জেহেল আর অথবা আখনাস এরা আমাদের চেয়ে অনেক ভালো ছিল, কারণ ওরা নবীর কোরআন লুকিয়ে লুকিয়ে শুনতো। আর আমাদের যুবকেরা এরা বাসতলাতে গিয়ে, কেলার থোপে গিয়ে, পুকুরের পাটালে গিয়ে রাত 12টা 1টাতে ওরা লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখে মা বাবার সামনে। কিন্তু একবার মা বাবাও লজ্জা হয় না, তাদেরকে নিষেধ করে না, কোরআন শোনার তৌফিক হয় না। ভাই আমার, তাহলে নবীর কণ্ঠ নবীর সুর কি ছিল, আর আল্লাহর সুর কেমন হবে? ইনশাআল্লাহ রহমান, যদি আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে, আপনার ওই ভাতিজিটাকে খলুস নিয়াতে যদি আপনি লেখাপড়া করিয়ে থাকেন, তো নবী আমার বললেন ও আল্লামাহুন্না ফাসনা তালিমাহা ও আদাবা ফাসনা তাদিবাহা, যে নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের ভাতিজিকে ভালো শিক্ষা দিল এবং শিক্ষাটা দিনই শিক্ষা, ভালো শিক্ষা শিক্ষিতা করলো, ভালো কালচার শিখালো, ও আড্ডা হুকুকাহুন্না, এবং তাকে একটা সুন্দর পাত্র দেখে, দিনদার ইমানদার পাত্র দেখে বিয়ে দিল। আর বিবাহর দিন মেয়ের যা পাওনা, মেয়ের যা প্রাপ্য, বাবা কিঞ্চিত পরিমাণে কেটে নিয়ে ছেলেদের নামে না লেখে মেয়ের পূর্ণ হক আদায় করে দিল। নবী বলছেন এ মেয়ের বাবা, তুমি শুভ সংবাদ নিয়ে নাও, দুনিয়াতে কেউ কোনো নেকি ডাবল পাবে না। একমাত্র দুনিয়াতে যারা মেয়েকে কষ্ট করে মানুষ করেছে, তাদের প্রতিটি কাম, যে কোনো নেকির কাম করুক না কেন, প্রত্যেক নেকিতে তারা ডাবল নেকি পাবে। এবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? ভাই আমার,
কোন জায়গায় আল্লাহ নবী এটা বলেনি। হ্যাঁ, ছেলেরা দুনিয়ার নিয়ামত, নবীরাও আল্লাহর কাছে ছেলে চেয়েছেন, কিন্তু শুনুন জান্নাতের শুভ সংবাদ। আর নবীর পড়শি হবে, নবীর পড়শি সমান বলছিল, অর্থাৎ আপনি আপনার জানলা থেকে যেমনই এভাবে তাকাবেন তো নবীর ঘর দেখতে পাবেন, এতটা নিকটে হবেন। নবী বলছে হা কাজা, এরকম কি যারা তিনটা দুটা, একটা মেয়ে জিজ্ঞেস করে যদি একটা মেয়ে হয়, হ্যাঁ একটাই মেয়ে, কিন্তু মেয়েকে মেয়ের মতন মানুষ করতে হবে, ছেলের সময় তোমাকে মর্যাদা দিতে হবে। সেই শিক্ষা যদি দাও তাহলে তোমার জন্য এটা আছে। কোন দুনিয়ার ছেলে, দুনিয়া তো দেখেন বাপ মার আড় হয় না, অনেক ছেলে বাবা মাকে অভাবে ফেলে দিয়ে কষ্টে ফেলে দিয়ে তারা সরে যাচ্ছে, কিন্তু একটা মেয়ে কোনোদিন বাবাকে ওরা ভুলতে পারে না। নবী আমার বলছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা বলে আমি শেষ করব শুধু, আর একটা ওই আয়াতের একটা কথা বলবো। হযরত আয়েশা বলছেন নবী বাড়িতে নাই, আমি বসে আছি, এমন সময় একটা ভিক্ষুক মেয়ে, ভিখারি মেয়ে, দুটো ছোট ছোট কচি মেয়ে নিয়ে আমার বাড়িতে ভিক্ষা চাইতে এলো। আমি দেখেই বুঝে নিলাম যে মা এবং মেয়ে দুটো বোধহয় কয়দিন ধরে কিছুই খায়নি, আমার কাছে খেতে চাইলো। কোন রওয়ায়েতে আছে আমি 3টে খেজুর দিলাম, 3টে। ও মা করলো কি, একটা এই মেয়েকে একটা এই মেয়েকে, আর মেয়ে দুটো কয়দিন ধরে অনাহারা যে চট করে খেজুর দুটো মুখে ভরে দিয়েছে। আর ততক্ষণ মা খেজুরটাকে এইভাবে ফাটিয়ে বিচিটা বের করে খেতে যাবে, আমি কিন্তু দেখছি, আম্মা আয়েশা বলছেন আমি দেখছি। আর এমন সময় বেটি দুটো ওদের খেজুর খাওয়া হয়ে গেছে, মার দিকে তাকাচ্ছে, বলতে পারবে যে দাও, কিন্তু এমনই তাদের খিকিমিকি, এমন অঙ্গভঙ্গি যে মার কাছে চাইছে, মা মুখে দিতে গিয়ে আর দিল না মুখে, আবার 2 টুকরো করে 2 ভাগ করে মেয়ে দুটোকে দিয়ে দিল, বেরিয়ে চলে গেল। আমি এই দৃশ্যটা সইতে পারলাম না, আমি বসে বসে কাঁদছি। এমন সময় এই গেট দিয়ে মেয়েরা বেরিয়েছে, আল্লাহ নবী ঢুকে গেছেন। আয়েশা কি ব্যাপার? আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম, হুজুর কি কষ্ট, কি দুঃখ, মা খেলো না, মা অনাহারে রয়ে গেল, একটা খেজুরকে 2 টুকরো করে মুখে দিতে গিয়ে মুখে না দিয়ে আবার মেয়ে দুইজনকে দিয়ে দিল। ভাই আমার, মেয়েরা বড় কষ্টের, ছেলে তো বাপের কাজ করে, ছেলে তো বাইরে খাটতে যায়, মেয়ে কোনদিনই করে না। কিন্তু আপনারা কষ্টকে কষ্ট মনে করেননি, আজ খরচ করে আপনি এখানে পাঠিয়েছেন। নবী আমার বললেন মানব তুলিয়া বেহাবুলাইল বানাত, আয়েশা মেয়েরা হচ্ছে বাবার পরীক্ষা, এটা জেনে রাখেন, পরীক্ষা। এই পরীক্ষাতে পাস করতে পারে কি পারে না। অনেকে প্রশ্ন করে মুলবিরকে বেটি হয় কেন? আমি বলি মুলবিরে যে নায়েবে রাসূলের দাবি করে, আল্লাহ এরা আজমাইশ করে, পরীক্ষা করে, যে তোকে আমি পরীক্ষা করব, তুই ভারী মনে করছিস না তুই এটা আনন্দ মনে করছিস। তো মানব তুলিয়া যাকে পরীক্ষা করা হলো বেটির দ্বারা, ফাসাবারা, ও সবুর করলো, ধৈর্য ধারণ করলো, যেইভাবে ওকে লালন পালন করার সেইভাবে লালন পালন করলো, তো কি হবে? কন্যা সিত্র মিনাল আমিনার, আয়েশারে শোন, ওই মেয়েগুলো বাবা যদি জাহান্নামী হয়, মা যদি জাহান্নামী হয়, ওদেরকে জাহান্নাম যাওয়ার জন্য আদেশ করে দেওয়া হবে। ওই মেয়েরা দৌড়ে গিয়ে ও গেটে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে যাবে, বাবা মার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আজ আমাদের সামনে যদি আমার মা বাবাকে জাহান্নাম দেওয়া হয়,
তো রব্বুল আলামিন আগে আমাদেরকে জাহান্নাম দেওয়া হোক, তারপরে মা বাবাকে জাহান্নাম দেওয়া হোক। আমাদের এত কষ্ট করে লালন পালন করেছিলেন, আমাদের শিক্ষা দীক্ষা দিয়েছিলেন। ইয়া রব্বুল আলামিন, আমরা পর গরিব, পরের সম্পদ, আমাদের বিয়ে শাদী যদি না হতো, আমরা ভাইদের মতো যদি বাবার সঙ্গে থাকতাম, কোনোদিন বাবাকে আমরা এই পাপ করতে দিতাম না, মাকে আমরা এই গুনাহ করতে দিতাম না, আজ মা বাবা জাহান্নামে আসতো না। আমাদের দাবি মানক। দাবি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দেখার জন্য এটা করবে রে। এরে আমার বান্দিরা, এই আমার মেয়েরা, তোরা যখন জান্নাত আর হয়ে গেলে আমি তোদের মনে দুঃখ দেব না, যা তোর বাবাকে সঙ্গে করে তোরা জান্নাতে চলে যা। ভাই আমার, আল্লাহ কোরআনে যতগুলো নিয়ামতের কথা আগে উল্লেখ করেছেন, ছেলে মেয়েটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। এখন কোন মায়া আশা, আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন। এবার আল্লাহ কি বলছেন শুনুন, ইয়াহাবু মাইয়াশাউ ইনাসা। আল্লাহ এখানে মেয়ের কথা আগে উল্লেখ করলেন। আল্লাহ যাকে ইচ্ছা করে, যাকে আল্লাহ ইচ্ছা করে শুধু মেয়েই দেন, শুধু মেয়েই দেন। এবার দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে ওয়াহাবু মাইয়াশাউ যুকুর, আর যাকে আমি ইচ্ছা করি তাকে শুধু ছেলেই দিই, শুধু ছেলেই দিই। ওর মেয়ের আরবাব থেকে যায় অয়ুজাব্বিজুন যুকুরানা। ভাই আমার, এবং কাকে দুটোই দিই। আজ আপনারা এতটাই ধন্য দেখবেন কিছুক্ষণের মধ্যে যে লকডাউনের কারণে 2020 সাবানে যেটা ফারেক হওয়ার কথা ছিল, সে ফারাগারটা চলে এলো 2021-এ। আজ মেয়েদের হাতে তাদের সনদ, সার্টিফিকেট, আমলনামা এবং তাদের কিছু পর্দার কাপড় এবং সবচেয়ে মূল্যবান আল কোরআন দেওয়া হবে। এখানে যারা অভিভাবক আছেন, আপনি বলেন তো মনে মনে আনন্দ পাবেন নাকি? ছেলে মেয়ের সুনাম প্রকৃত মা বাবার সুনাম। মা বাবা যতই মূর্খ হোক, ও কিছু একটা লেখাপড়া না জানুক, কিন্তু ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হন, ছেলে যদি সম্মান অর্জন করে, মেয়ে যদি সম্মান অর্জন করে, মেয়েটার নাম যদি কোনো পেপারে ওঠে, তো তার সঙ্গে মা বাবারও নাম উল্লেখ হয়ে যায়। তো দুনিয়ার সম্মানটা কোনো সম্মান নয়। আমি চাই যে আজ এখানে আপনার মেয়েটা এসে এই সনদ, সার্টিফিকেট, আমলনামা এটা হাতে দেবে, আপনি ওখান থেকে বসে বসে আনন্দ নেন। আসল তো আনন্দ, যেমন নবী বলছে আসল লজ্জা হলো কিয়ামতের লজ্জা, আর আসল আনন্দ হলো কিয়ামতের আনন্দ, যেখানে আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে সমস্ত আদম সন্তান, জিন, ফেরেশতা আর আল্লাহর যত মাখলুকাত আছে, মাখলুকাতকে জমা করে আল্লাহ কতগুলো মানুষের নাম ধরে ধরে ডাকবেন, আলা রুসিল খালায়েকে, নাম ধরে ডাকবেন, ওর বাবার নাম ধরে ডাকবেন, বংশের নাম ধরে ডাকবেন। তার মধ্যে আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে আলেম বা আলেমা বানিয়ে থাকেন, আজ মেয়েকে এই মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষকেরা সম্মানিতা করবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হারে পাগলেরা, সেই দিন মেয়েটার হাতে তোরা আমলনামা দিয়েছিলি, সালাম সার্টিফিকেট দিয়েছিলি, তার হাতে বোরকা দিয়েছিলি, আল কোরআন আমার তুলে দিয়েছিলি, তার বাবাকে কেন ভুলে গিয়েছিলে রে? ওর বাবা তো খরচ বহন করেছিল, জানিস না? সম্পদ, গৃহস্থালির পিছনে টাকা পয়সা না ঢাললে গৃহস্থালি হবে কি? জমি জায়গা ফসল দেবে কি? নবী আমার বললেন, একটা মা বাবার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মূল্যবান আমল, যে আমলটা কবরেও নিয়ে যাবে, সেটা হলো তার ছেলে আর মেয়ে, যোগ্য ছেলে এবং যোগ্য মেয়ে। ওই মেয়েটা ছেলেটা
ওর মরার পরে যে একটা দোয়া করবে, সরাসরি দোয়াটা মা বাবার খাতায়। কেন তার বাবাকে তার মাকে সম্মানটা দেওয়া হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীবের সামনে, সমস্ত নবী রাসূলদের সামনে, ফেরেশতার সামনে তার মা বাবাকে ডেকে রাজকীয় পোশাক, রাজকীয় তাজ তাদের মাথায় পরানো হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রত্যেকটি মেয়ের বাবাকে, প্রত্যেকটি মেয়ের অভিভাবক অভিভাবীরাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের কোটে যেন আমার আখিরি নবীর সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, তার মালায়েকাতুল মুকাররাবিনের সামনে, সমস্ত নবী রাসূলদের সামনে তাদেরকে রাজকীয় পোশাক, জান্নাতের লেবাস এবং জান্নাতের রাজকীয় শাহী তাজ, বাদশার তাজ যেন তাদের মাথায় রাখা হয়। আল্লাহ যেন প্রত্যেকটি মা বাবাকে তৌফিক দান করেন। একবার সকলে অন্তত পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অতএব আমি এক মাদ্রাসার সদর, জানেন, জালালপুর মাদ্রাসা। আর আমার মাদ্রাসা কোনো লকডাউনে বন্ধ হয়নি, শাওয়াল থেকে চলছে। কারণ আজ আপনি বিশ্ব উঠিয়ে দেখেন, করোনা একটা ষড়যন্ত্র, চক্রান্ত, এটা কোনই নয়। আসলে এই ইসলামী শিক্ষার মেরুদণ্ড ভাঙার জন্য আর আমরা মুসলমান তার শিকার হয়ে গেলাম। কোরআন হাদিসের শিক্ষা বন্ধ করার জন্য স্কুল কলেজ ওগুলো তো বন্ধ হয়নি, অনলাইনে তো চলছে, ইন্টারনেটের মাধ্যমে চলছে, পরীক্ষা চলছে, মিটিং মিছিল চলছে, আন্দোলন চলছে, সবই চলছে। ওরা জানে যে এটা গরিব মাদ্রাসা, এদের দানে চলে, এদের অনলাইনের ব্যবস্থা নাই, ইন্টারনেটের ব্যবস্থা নাই। এই করে 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 মানুষ যেন, কারণ ওরা জানে, আমরা জানি না, ওরা কিন্তু ভালো করে জানে যে মুসলমানের মূল শক্তির উৎস হলো, মুসলমানের মূল অস্ত্র হলো দুইটি, একটা হলো আল কোরআন আর একটা হলো, বলেন আপনারা বলেন, নবীর হাদিস। বন্ধু আমার, এখনো অনেক মাদ্রাসা আজ কবরস্থান হয়ে পড়ে আছে। আমি এটাকে বারবার বলেছিলাম, আরে আমার মাদ্রাসা থানার পাশে, আমার মাদ্রাসার দেখেছে এক কোণাতে পুলিশ ফাঁড়ি, আবার পূর্ব দিকে পুলিশ ফাঁড়ি, 1 কিলোমিটারের মধ্যে দুইটা পুলিশ ফাঁড়ি, সেখানে তো আমার মাদ্রাসা চলছে। আমার দাওরাতে 31টা ছেলে নিয়ে, আমার 250টা ছেলে নিয়ে আমি তো পুলিশের সঙ্গে তো ঘোরাফেরা করি, কই কোনোদিন তো কিছু বলেনি। কিন্তু এদের ভয় হয়ে গেল, আল্লাহ যদি করোনা হয়ে যায়। একটা বালুয়াতে কেউ করোনাতে মরেছে, বা আপনার বিভিন্ন গ্রাম থেকে এসছেন, কেউ বলেন তো যে আমাদের গ্রামে করোনাতে একজন মারা গেছে? না। কিন্তু হসপিটালে যখনই মরেছে তখনই করোনা। কিন্তু কোন সিনেমার নায়ক নায়িকা ওরা কিন্তু মরল না, কোন এমএলএ এমপি মরল না, প্রধানমন্ত্রী 3-3 বার করোনা হচ্ছে, মোটা মাথা 3-3 বার করোনা হলো, সে মরল না। আর একজন গরিব হাল কৃষক, একজন রিক্সা চালক, টোটো চালক, ও যদি দম্মা কাছে নিয়ে গেল, সকালে ভালো, সন্ধ্যে তোর ডেড বডি মৃত্যু। তো মৃত্যু যে হলো, তোর ডেড বডিটা আমাকে দেওয়া হলো না কেন? কেন তোমরা প্লাস্টিকে জড়িয়ে তোমরা কেন কবর দিলে? ওইটা মরা থেকে উঠিয়ে দেখেছেন? ও যদি এরকম মহামারীতে মারা গেল, ওর কিডনি নাই কেন? কেন কিডনি দুটো নাই? মুসলমান আর একটু সজাগ হন। অতএব আমি আজ সরাসরি আমি ওই মেয়েদের, 12টা মেয়েদের যদি অভিভাবক এসে থাকেন, বাবা আসুন, ভাই আসুন, বা যে কেউ আসুন, আমি মেয়েটার সঙ্গে মেয়েটাকে ডাকবো, তার সঙ্গে তার অভিভাবককে ডাকবো। এটা আপনার হাতে আমি তুলে দেব, আপনার হাতে তুলে দেব, যেন মেয়েটা এর মূল্যটা বুঝে। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে যেন ডান হাতে আমলনামা তুলে দিন, এবং এই মেয়েটার ওসিলায় আল্লাহ যেন আপনাকে, আজ তাকে বোরকা প্রদান করা হবে, কাল কিয়ামতের কোটে আপনার মাথায় রাজকীয় তাজ যেন রাখা হয়। আর আমি দেখব যে আপনি আপনার মেয়েকে কতটা ভালোবাসেন। এখানে আপনার 4 বছর, 5 বছর, 1 বছর, 2 বছর, যতদিনই থাক,
আজ যে এখান থেকে চলে যাচ্ছে, কোনোদিন আর জীবনে আসা হবে কি হবে না, আপনি আর আসবেন কি আসবেন না। এ জামিয়া উম্মাহাতুল মুমিনিন, নবীর 11টা বিবির নামকরণে এই যে জামিয়ার নামকরণ করা হয়েছে, নবীর বিবিদেরকে কতটা ভালোবাসেন সে ভালোবাসার প্রমাণ আপনি কার্যক্ষেত্রে কতটা এ করেন। আমি ওটাই একটু দেখব, আপনার মেয়ের ভালোবাসা এবং এই মাদ্রাসা কোরআন হাদিসের প্রতি ভালোবাসা। আর রাজিয়া খাতুন, রাজিয়া খাতুন বাবা সাইফুদ্দিন, রাজিয়া খাতুন বাবা সাইফুদ্দিন, ওনার অভিভাবক কেউ এসেছেন কি? তোমরা সকলে তৈরি থাকো। রাজিয়া খাতুন বাবা সাইফুদ্দিন কোথায়? আর সিরিয়ালটাতে কি হচ্ছে? আচ্ছা তো আপনাকে আমরা দিচ্ছি, আমি এখান থেকে দিচ্ছি, সিরিয়ালের কোনো প্রয়োজন নাই। ও দেন তাহলে একে একে থাকবে থাকবে না গো, কি আছে? আচ্ছা বললাম আর বলবো না, চলে রিজিয়া খাতুন। আমি প্রথম যেটা আমি হাতে দেব তার আমি মূল্য ধারণ করলাম। দেখি আজ আল্লাহ রসুলের স্বার্থে, দিনের স্বার্থে এ মহামারীকে সামনে রেখে তার অভিভাবকের জন্য আমি মাত্র এর মূল্য ধারণ করলাম 1000 টাকা। 1000 টাকা নাই, অভিভাবক আসেনি তোমার? রাজিয়া তুমি কেউ আসেনি? আমাদের একজন ম্যাডামের বোন। ও ম্যাডাম, ম্যাডাম আছে কিনা? ম্যাডাম আছে, মার্জিনা, মার্জিনা, মার্জিনা ডাকে না। বোন আছে তো, বোন তো অভিভাবিকা। দিদি মার্জিনা কোথায় আছে? মার্জিনা কই? মার্জিনা খাতুন। আচ্ছা, এটা এবং যে বেড়ে গেল দিদি, বহিন লয় দিদি, মানে এও একটা ঝামেলা, অমুসলিমের প্রথা। এটা জেনে রাখুন, অমুসলিমের প্রথা। উখতুম আরবি শব্দ, উখতুম মানে বহিন। ওখানে নাই যে বড় বহিন বা ছোট বহিন বা মাঝকল বহিন। বাপের যতটি বেটি হবে ওরা আপসে বহিন। বড়কে দিদি, খালা হলো মায়ের জায়গাতে, খালাকে বলছি মাসি, আন্টি, আরো কত কি। কই মার্জিনা আসেনি? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ মার্জিনা তুমি এটা হাতে নাও, এই যা সালাদটা তুমি হাতে নাও, আর কোরআনটা আপনি হাতে আর হাতে ধরে দেন। কোরআনে কেন হাত নাম লিখবেন আপনারা? বড় মেয়েদের এটা নেই। আচ্ছা মার্জিনা নাও, একটা কোরআন দাও। হ্যাঁ রাজিয়া, এটা কোরআন আব্দুল আলী তুলে দাও, তুলে দাও। শিক্ষক তুলে দেবেন। আচ্ছা হ্যাঁ, নাম 2 নম্বর। আলহামদুলিল্লাহ। আমি কমিটিকে বলছি আপনারা কিন্তু পিছনে থাকবেন না, সকলকে কিছু না কিছু অবশ্যই দিতে হবে। আপনারা কেন এই